হ্যালো মাই ফেসবুক ফ্যামিলি, আজ তোমাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতে ঘ্যাটকোল পাতা বাটা বা খারকোল পাতা বাটার রেসিপি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রথমে পাতাগুলো কিন্তু সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তার মধ্যে পরিমাণ মতো লঙ্কাও দিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু রসুনও ছাড়িয়ে রাখা হচ্ছে। তারপরে উনুনটা জ্বালিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তারপরে পাতাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এগুলো দেয়া হয়ে গেছে। আর তারপরে এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। আর এইভাবে করলে কিন্তু একদম গলা ধরে না। এভাবে তোমরা বাড়িতে একবার করে দেখতেই পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে দেওয়া হলো রসুনগুলো। আর রসুনের সেন্টটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর করে এগুলো ভাজা হচ্ছে। আর তারপরে দেখতেই পাচ্ছ এগুলো সাইড করে রেখে এর মধ্যে পরিমাণ মতো কালো জিরে দেওয়া হয়ে গেল। আর কালো জিরেগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে সমস্তগুলো একসঙ্গে আবারও মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ কতটা অল্প হয়ে গেছে। আর এইভাবে ভালো করে সুন্দর করে ভাজা হচ্ছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু পাতাগুলো আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমরা এবার শিলনোড়ার উপরে পাতাগুলো নামিয়ে নেওয়া হয়েছে। আর এগুলো এবার সুন্দরভাবে বেটে নিচ্ছে মা। আর এগুলো কিন্তু শিলনোড়ায় বাটলেই বেশি ভালো লাগে, মিক্সারে কিন্তু একদম বেশি ভালো হয় না, পাতাগুলো বাটা মিহি হয় না। আর যত ভালো মিহি হবে তত কিন্তু খেতে ভালো লাগে। এগুলো দিয়ে কিন্তু এক থালা গরম ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। আর কে কে খেতে ভালোবাসো এগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এগুলোকে আমরা কিন্তু ঘ্যাটকোল পাতা বলি। আর তোমরা কে কী পাতা বলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। এটার অনেকে অনেক নামে চেনে, আমরা ঘ্যাটকোল পাতা নামেই চিনি। আর এগুলো কিন্তু খেতে হেভি হয়। আর এইভাবে বাটলে একদমই গলা ধরার কোনো ভয় নেই। আর তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতেই পারো, তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আর তোমরা কে কে এইভাবে বানিয়েছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে বলতে ভুলো না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের কিন্তু অনেকটাই সুন্দরভাবে মিহি করে বাটা হয়ে গেছে পাতাটা। আর কতটা সুন্দর আর ইয়ামি লাগছে, আর কার কার খেতে ইচ্ছা হচ্ছে সেটা কিন্তু জানিও আমাকে। আর এই যে আমার কিন্তু ঘ্যাটকোল পাতা বাটা একদম রেডি। এবার শিলনোড়ার থেকে এগুলো তুলে নেবে। দেখতেই পাচ্ছ কতটা অল্প হয়ে গেছে না, অনেকটা পাতা ছিল, অনেকটা অল্প হয়ে গেছে। আর এগুলো দিয়ে কিন্তু এক থালা ভাত এমনিতেই খাওয়া যায়। আর কার কার লোভ লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর বাড়িতে এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে।